একটি শহর যেখানে শত শত মূর্তিকে মানুষ দেবতা মনে করত। কিন্তু এক তরুণ একদিন প্রমাণ করলেন পাথর কখনো উপাস্য হতে পারে না। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে। সেই সময় মানুষ পাথরের মূর্তি বানিয়ে সেগুলোকেই উপাসনা করত। সবচেয়ে অবাক করা বিষয়, ইব্রাহিম আলাইহিসসালামের নিজের বাবা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করতেন, যে মূর্তি নিজের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, সে কিভাবে মানুষের উপকার করবে। এই প্রশ্নই একদিন বদলে দিল পুরো ইতিহাস। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম চিন্তা করতেন, এই মূর্তিগুলো তো নিজেরাই কিছু করতে পারে না, তাহলে মানুষ কেন এগুলোকে উপাস্য বানায়? তিনি মানুষকে বোঝাতে শুরু করলেন, এই পাথর ও কাঠের মূর্তিগুলো তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, একমাত্র উপাসনার যোগ্য হলেন আল্লাহ। কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং অনেকেই রেগে গেল। একদিন শহরে বড় এক উৎসব ছিল। সবাই শহরের বাইরে উৎসব করতে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন তখন মন্দির ফাঁকা থাকবে। লোকেরা তাকে বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের সঙ্গে যাবে? তিনি কৌশলে বললেন, আমি যেতে পারব না। সবাই যখন শহর ছেড়ে চলে গেল, তখন পুরো মন্দির ফাঁকা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চুপচাপ মন্দিরে ঢুকলেন। তিনি দেখলেন সামনে অনেক মূর্তি সাজানো, আর তাদের সামনে খাবার দেওয়া আছে যেন তারা খাবে। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, তোমরা কি খাচ্ছ না? কেন কথা বলছ না? অবশ্য মূর্তিগুলো কোনো উত্তর দিল না। তখন তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে এগুলো সম্পূর্ণ অসহায় ও নির্জীব। তিনি একটি কুঠার হাতে নিলেন এবং একের পর এক সব ছোট মূর্তি ভেঙে ফেললেন। কিন্তু তিনি সবচেয়ে বড় মূর্তিটাকে ভাঙলেন না, বরং কুঠারটি বড় মূর্তির গলায় ঝুলিয়ে রেখে দিলেন। উৎসব শেষে যখন লোকেরা ফিরে এলো, তারা দেখে মন্দিরের সব মূর্তি ভাঙা। সবাই ভয় ও রাগে চিৎকার করে উঠল, আমাদের দেবতাদের কে ভেঙেছে? অনেকেই বলল, আমরা এক যুবকের কথা শুনেছি, সে এই মূর্তিগুলোকে অপমান করত, তার নাম ইব্রাহিম। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনল। তারা জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন কাজ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, এই বড় মূর্তিটিই করেছে। তোমরা তাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। মানুষ তখন কিছুক্ষণ চুপ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল মূর্তি তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা নিজেরাই জানো এগুলো কথা বলতে পারে না, উপকার বা ক্ষতিও করতে পারে না, তাহলে কেন এগুলোকে উপাসনা করো? মানুষের কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু সত্য মেনে নেওয়ার বদলে তারা আরও রেগে গেল। মানুষ সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই সময়ের অহংকারী রাজা নমরুদ আদেশ দিল, একটি বিশাল আগুন জ্বালাও আর ইব্রাহিমকে সেই আগুনে নিক্ষেপ করো। মানুষ বিশাল আগুন তৈরি করল, যার শিখা আকাশ ছুঁতে লাগল। আগুন এত ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। তখন তারা একটি বড় যন্ত্র তৈরি করল, যাতে করে দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা যায়। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হল, তখনও তার মনে কোনো ভয় ছিল না। তার হৃদয় ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসায় ভরা। ইসলামী বর্ণনায় বলা হয়, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার কাছে নয়, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এরপর মানুষ ইব্রাহিম আলাইহিসসালামকে সেই ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করল। কিন্তু ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আগুন একটি শীতল ও শান্ত স্থানে পরিণত হল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে সম্পূর্ণ নিরাপদ রইলেন। মানুষ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। এই ঘটনা ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক মহান নিদর্শন। মানুষ বুঝতে পারল, যে আল্লাহকে ইব্রাহিম আলাইহিসসালাম ডাকেন, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। কিন্তু অহংকারী রাজা নমরুদ তখনও সত্য মেনে নিতে চাইল না।